হাতির হানায় 1 মাসের শিশু সহ একই পরিবারের 3 জনের মৃত্যু। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ, পথ অবরোধ। লোকালয়ে হাতির হানা অব্যাহত। হাতির হানায় মৃত্যু হলো এক রক্তির শিশু সহ একই পরিবারের 3 জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শনিবার সকাল থেকে ফালাকাটা কুঞ্জনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। মৃতদের নাম মনীষা দাস, মাখন রানী দাস ও মনোজিৎ দাস। জানা গেছে গতকাল গভীর রাতে 15 থেকে 20টি হাতির একটি দল জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর হাতিগুলো বিভিন্ন ভাগে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। এরই মধ্যে একটি হাতি ময়রারডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সভাপতি মোড় এলাকায় চলে আসে। এদিকে সে সময় মনোজিৎ দাস শৌচকর্ম করতে বাইরে আসেন। দলছুট হাতিটি তাকে সামনে পেয়ে কোমরের নিচে পা দিয়ে পিষে দেয়। ছেলের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন মা মাখন রানী দাস। তখন কোলে ছিল ছোট্ট শিশু মনীষা দাস। দাতাল হাতিটি মাখন রানী দাসকেও পিষে দেয়। কোল থেকে ছিটকে পড়ে যায় মনীষা। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি সেখান থেকে অন্যত্র চলে গেলে স্থানীয় বাসিন্দারা ও বনকর্মীরা তাদেরকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পরও সকাল থেকে বন দপ্তরের কর্মীদের দেখা মেলেনি, যে কারণে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে টায়ার জ্বালিয়ে ফালাকাটা কুঞ্জনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের দাবি, জঙ্গলের ধারে ফেন্সিং দেওয়া হলেও বালি মাফিয়াতে তাদের ট্রাক্টর যাওয়ার সুবিধার্থে সেই ফেন্সিং খুলে দেন, যে কারণে খুব সহজেই হাতি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে। প্রতিদিন হাতির হানায় ঘটনায় রীতিমতো আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন কিসের জন্য? আপনারা অবগত যে গত রাত্রে কুঞ্জনগরের কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে, বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের 3 জন লোককে হাতি শিশুসহ 22 দিনের শিশু, সেই সঙ্গে 60 একজন মহিলা এবং 32 বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে। কিন্তু একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি, কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয়, ফেন্সিং করে, কারণ ফেন্সিং যেখানে করতেছে, ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কি হচ্ছে, অবৈধভাবে বালি খাদান, পাথরের খাদানের জন্য ফেন্সিংগুলো সেইভাবে লাস্টিং করছে না, ফেন্সিংগুলো তুলে দিচ্ছে। তো এই কারণেই আজকে আমাদের পদ অবরোধ, কারণ যাতে বন দপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয়, এইভাবে বিভিন্ন বারবার হাতির আক্রমণে এখানকার বিভিন্ন লোককে এখানে মারা যেতে হবে। তাই আমরা এখানে পদবরোধ করছি যে বন দপ্তর এসে সদুত্তর একটা দিক, বন দপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কীভাবে এই জায়গার লোক সুরক্ষিত থাকবে। এই জন্য আমাদের আজকে পদক্ষেপ। আর এটা মানে আজকে নতুন ঘটনা না, মেন হচ্ছে এখানে বালি পাথর খাদানের জন্য যে ফেন্সিংটা দেওয়া হয়, ওদের ওই বালি পাথরগুলো গাড়ি যাবার জন্য ওই ফেন্সিংগুলো খুলে দেওয়া হয়। তার জন্য হাতি বা বাইসান বা বাঘ এরা লোকালয়ে ঢুকে যাচ্ছে। বাইসান মানুষ মারতেছে, বাঘ মানুষ ঘরের থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে কুঞ্জনগরের অবস্থা। ফেন্সিং এর ভিতরের থেকে কি বালি পাথর নিয়ে আসছে? হ্যাঁ, ফেন্সিং এর ভিতর থেকে নিয়ে আসছে। তাহলে বালি পাথর যে পাচার হচ্ছে, এর জন্য বন দপ্তর দায়ী। সমস্যা বন দপ্তর পাচার করছে। আর লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে। লোকাল পঞ্চায়েতরা, লোকাল যতগুলো পঞ্চায়েত আছে তৃণমূলের, তারা এখানে শাসক দল, এখানে শাসক দলের মদতে এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম নুপুর গোস্বামী। এখানে আমি একজন ইডিসি মেম্বার, এমএলএ প্রতিনিধি আমি, কিন্তু কোনো মিটিং আমাকে ডাকা হয় না। আজ অব্দি আমি এমএলএ প্রতিনিধি, এই ইডিসির, কিন্তু আজ অব্দি আমি কোনো মিটিংয়ে ডাকে না। এখন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড,